রাজা আমায় বললো আজকে কোর্টের হিয়ারিং ছিল, তো 4 জন গেছে, আবির, লাল পাপড়ি, ট্যারা আর হেলমেট। তো আবির এখন অয়ন সেজে থাকে, কী কারণে থাকে আমি ঠিক জানি না, বলতে পারবো না। তো এবার হচ্ছে এরা 4জন আমার ফটো দিয়ে ভাইরাল করেছিল যে আমার বউ আছে, তাদের 4জনকে দিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। কেউ সামনে আসে না বলে করেছে বলে সেই কারণে বলেছে আমার বউ আছে এই আছে, তাদের ওদের 4জনকে দিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। এবার লাল পাপড়ির বাবাকে বলি যে আপনি তো আমার নামে সম্পত্তি লিখে দিয়েছেন, তা সেই সম্পত্তি যেন লাল পাপড়িকে দিয়ে দেওয়া হয়, কেননা আপনার ছেলে কুত্তার মতন সম্পত্তির জন্য 4 আমার কাছে পড়ে থাকে। তা আমি চাই না যে 4 আপনার ছেলে এইভাবে পড়ে থাকুক আমার কাছে। আমার মান সম্মান বলতে কিছু আছে। আপনার ছেলে আমার ইজ্জত লুটে নিয়েছে, নিয়ে যা পাচ্ছে তাই করছে, আপনিও সঙ্গ সাথ দিয়েছেন, তা ওরকম সম্পত্তি আমার দরকার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ওই ধরনের মেয়ে নই যে সম্পত্তির জন্য আপনার ছেলেকে আমি আটকে রাখবো বা কিছু। আর আমারও সম্পত্তি আছে, নেই যে তা না। আমার যা আছে তাতে আমি যথেষ্ট সন্তুষ্ট আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এই যে আপনার ছেলেকে বিয়ে করছে, রাজা বলছে যে সম্পত্তির জন্য এই মেয়েকে বিয়ে করো, ওই মেয়েকে বিয়ে করো, তা আপনার ছেলে এই করে খারাপ হয়ে গেছে। তা সেই বাবা মারা, মেয়েরা, বউরা, ছেলেরা সবাই শালি যদি থেকে থাকে তাদের বাড়ির লোকেরা, সেই জন্য এসে আমার উপরে রেগুলার অত্যাচার শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে তাদের সম্পত্তি চাই। কী করে সম্পত্তি নেবে? এই যে এই বাড়ির পাশের বাড়ি দিদি রেখেছে, সেই সম্পত্তি এখন কী করে বাগাবে, কী করে কী করবে, এখন মানে মাথা একদম খেয়ে নিয়েছে লাল পাপড়ির মাথা, কী করে সম্পত্তি বাগানো যায়। রাজাও তাই, রাজার সম্পত্তি আছে, কিন্তু রাজার মেয়েকে বিয়ে দিতে চায় আপনার ছেলের সঙ্গে, সম্পত্তি না হলে আবার তো দিতেও পারছে না। আবার 30 লাখ টাকা নাকি জরিমানা দিয়েছে, তা রাজাকে বলেছে যে তুই যদি 30 লাখ টাকা দিস তাহলে আমি বাবাকে দিয়ে দিতে পারি, যেহেতু আমার সম্পত্তি আছে। তা বলছে যে আমার একটা কাজ করে দিতে হবে, আমার হয়ে বিয়ে করতে হবে, আমার মেয়েকে বিয়ে করতে হবে, মানে এরকম ব্যাপার স্যাপার কি। আসলে আমার যে বর, যাকে আমি বিয়ে করব, সেই বরই রাজার মেয়েকে লাগবে পা ফাঁক করার জন্য। এটা একদম রিয়েল সত্যি কথা। তার কারণ হচ্ছে আবিরের সঙ্গেও শুয়েছে, ট্যারার সঙ্গেও শুয়েছে, হেলমেটের সঙ্গে শোয়া হয়ে গেছে, খালি লাল পাপড়ির সঙ্গে শুয়েছে কিনা আমি ঠিক জানি না। শোয়া হয়ে গেছে, এই যে রাজা বলছে কানে তাই বলতে পারলাম, শোয়া হয়ে গেছে। তো এরকমই আর কি, যে যার কাছে পয়সা আছে তার কাছে মেয়ে আছে। তাদের বাবা মারা মানে মেয়ে দিতে কোনো অসুবিধা করে না, যে ছেলেটা যদি বাজেও হয়, পয়সা আছে তো অসুবিধা নেই, পরে এখানে ঠিক হয়ে যাবে, মেয়েকে বিয়ে দিয়ে দেয় এই করে। তো আপনি সম্পত্তি আপনার ছেলেকে লিখে দিন, আমার দরকার নেই সম্পত্তি। আগেও ছিল না, যেহেতু সম্পত্তি আপনি আমার নামে লিখেছেন কি কী করেছেন আমি তো সেটাও জানি না। তো সেটাও জানি না, আমার হাসি পাচ্ছে যে আমি এখনও পর্যন্ত সেই কথা আপনার কাছ থেকেও জানতে পারলাম না যে আপনি আমাকে সম্পত্তি লিখে দিয়েছেন কি না বা কিছু। তা আপনি ভাইরাল করেছেন সেইটা জেনেই বলছি আমি। তা আমি দেখিনি আপনি কী ভাইরাল করেছেন, আপনার ভিডিও আসেনি, কেননা রাজা আসতে দেয় না এসব ভিডিও ভাইরাল। যারা ভাইরাল করে সেসব ভিডিও আমার কাছে আসতে দেয় না, রাজা আটকে দেয়, রাজা দেখেন। রাজা যেহেতু আমার ফোন হ্যাক করে রেখেছে অনেক দিন ধরে আগে, তার কারণ হচ্ছে ওর বউয়ের ফোন হ্যাক করেনি। ওর বউ যেখানে খুশি যাক গার মারাক গিয়ে, ওতে কোনো অসুবিধা নেই। রাজা আমাকে মানে ওর বউকে জ্বালায় না এই কারণে, তাহলে জ্বালালে তোকে ঝ্যাঁটার বাড়ি জুতার বাড়ি মারবে, এই জন্য রাজা কী করে আমাকে জ্বালায়। এবার লোককে বলে জ্বালালে নাকি ওরা সুখে থাকবে, ভগবান এমন সুখেই রাখবে যে রাজার আর শেষ সীমা হয়তো আর দেখতে হবে না, কোথা দিয়ে সুখ রাখবে আর কোথা দিয়ে কী রাখবে। আর কিছু বললাম না। আর হচ্ছে রাজা কতটা মানুষ সুখে আছে সেটাই তো আমি দেখতে পাচ্ছি, সেই কারণে, কারণ আর রাজার এই চোখটা নেই যে দেখবে। আর দ্বিতীয় কথা আছে লাল পাপড়ি কিছু এসব মাথা ঢোকেও না, কিছু না। লাল পাপড়িকে মাথা কিন্তু করে দেয়, ঘুরিয়ে দেয় রাজা, সে চাত্তানে। তাও লাল পাপড়ি টের পায় না। তা তোকে বলছি যে তুই একবার মাথাটা চেক করে নি। এখন তুমি বলতে বলেছিস, কিন্তু আমি আর বলতে পারলাম না, তার কারণ হচ্ছে তুই তার যোগ্য না, সেই জন্য তুমি বললাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে তুই যদি সত্যি ভালো ছেলে ছিলিস, কতটা ভালো আছিস জানি না, কিন্তু তুই যেটা করছিস সেটা ভালো ছেলেরা করে না, খারাপ ছেলেরাই করে, এই কারণে। আর একটা কথা বলি, জিন্দেগিতে যদি
সত্যি করে কাউকে ভালোবাসিস তবে তাকে বিয়ে করিস, মানে সেই মেয়েটা যদি সত্যি তোকে ভালোবাসে তাকেই বিয়ে করিস, রিয়েলে গিয়ে চেত্তানে গিয়ে শুয়ে বা কিছু করে লাভ নেই, কিচ্ছু করে লাভ নেই। চাত্তানে যাস না আর কিছু করিস না। এই যে জিপটা বার করে দিয়েছে, রাজা বার করে দিয়েছে, আমার এখন কিছু করার নেই, ভিডিওটা কাটতে পারবো না। চাত্তানে গিয়ে লাভ নেই, কারণ দেখ তুই চাত্তানে এসেছিস, আমাকে পারিসনি বলতে যে আমি তোকে ভালোবাসি, বলিনি না, তার কারণ আছে, আমি বলবো ওটা, তুই ঘাওড়ামি করে থাকিস সেই কারণে। তার কারণ হচ্ছে তোকে জীবনে আমি বলবো না চাত্তানে তোকে আমি ভালোবাসি। তুই যদি সামনে এসে ভদ্রভাবে কিছু বলতি তবে না একটুখানি দেখতে পারতাম, বাট আর দেখা দেখি কোনো সিজন নেই। তো যাওয়ার হয়ে গেছে, চল বাই।